প্রায় দেড় দশক পর চালু হওয়ার মাত্র কয়েক ঘন্টার মাথায় আবারও বন্ধ হলো বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়া জাকি কারিওয়া। চুল্লির কন্ট্রোল রড তুলে নেওয়ার সময় ওয়ার্নিং অ্যালার্ম বেজে ওঠায় তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় রিঅ্যাক্টর। তবে কেন্দ্রটি বর্তমানে স্থিতিশীল রয়েছে, কোনো ধরনের তেজস্ক্রিয় বিকিরণের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পরিচালক প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি টেপকো। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। 14 বছরেরও বেশি সময় পর বুধবার সচল হয় জাপান তথা বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়া জাকি কারিওয়া। পরীক্ষামূলকভাবে চালু করা হয় প্ল্যান্টটি 60টি চুল্লির একটি, কিন্তু কয়েক ঘন্টার মাথায় ঘটে বিপত্তি। প্রাথমিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় 1.36 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন 6 নম্বর রিঅ্যাক্টরে। ঘণ্টা কয়েক সব ঠিকঠাকই চলছিল। এরপর উৎপাদন ক্ষমতা বাড়াতে চুল্লি থেকে কন্ট্রোল রড তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেন বিজ্ঞানীরা। এরই মধ্যে মনিটরিং ব্যবস্থায় অ্যালার্ম বেজে ওঠে। নিরাপত্তা বিধি মেনে তাৎক্ষণিকভাবে থামানো হয় কার্যক্রম। স্থানীয় সময় সন্ধ্যা 7টায় বিদ্যুৎ কেন্দ্রের 6 নম্বর চুল্লিটি চালু করা হয়, কিন্তু রাত 12:30টার দিকে আমরা যখন রিঅ্যাক্টরটির কন্ট্রোল রডগুলো তুলতে যাই তখন একটি অ্যালার্ম বেজে ওঠে। তৎক্ষণাৎ আমরা কার্যক্রম স্থগিত করি। ধারণা করা হচ্ছে চুল্লিটির কন্ট্রোল রডে যান্ত্রিক ত্রুটি থাকাতেই বেজে ওঠে সতর্ক সংকেত। একদিন আগেও একইভাবে অ্যালার্ম সক্রিয় হয়ে ওঠায় রিঅ্যাক্টরটি চালুর পরিকল্পনা স্থগিত করে কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার কোনো শঙ্কা নেই বলে নিশ্চিত করেছে বিদ্যুৎ কেন্দ্রটির পরিচালক প্রতিষ্ঠান। কন্ট্রোল রডের বৈদ্যুতিক উপাদানগুলি প্রতিস্থাপন করা হয়েছে। পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, তাই প্ল্যান্টটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অনুসন্ধানের জন্য তদন্ত করা হবে। 2011 সালে ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর একযোগে দেশের 54 পারমাণবিক চুল্লির সবকটি বন্ধ করে দেয় জাপান। তার মধ্যে একটি ছিল নিউক্লিয়ার প্ল্যান্ট কাশিওয়া জাকি কারিওয়া। সম্প্রতি জ্বালানি আমদানির নির্ভরতা কমাতে 8.2 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালু করে জাপান সরকার। ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিক উৎপাদন শুরুর কথা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে তা অনিশ্চিত। অনিক রহমান, যমুনা নিউজ।